এই শিক্ষার প্রয়োজন এবং আমরা বাচ্চাদেরকে যে শিক্ষা দিচ্ছি না এই সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে একটি কথোপকথন পেশ করবে। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যে যাওয়ার সময় হয়ে গেছে, আমার ব্যাগ ড্রেস রেডি করে দাও। আমার কাছে এখন সময় নেই। আমি সংসারের কাজ করবো নাকি তোর জিনিস খুঁজে দেবো? তোর জিনিস তুই দেখে নিয়ে যা। আর ওই সব মক্তবে বেশি সময় দিয়ে লাভ নেই, বাড়িতে এসে কাম কাজ কর। আমার তো মক্তব থেকে আসার পর টিউশন আছে, তারপরে কাজগুলো করে দেবো। অত পড়াশোনা করে কি হবে? কাম করে তো খেতে হবে। কাম না শিখলে খাবি কি করে? কাজ সারা জীবন হতে থাকবে, কিন্তু পড়াশোনা সারা জীবন হতে থাকবে কি? বেশি কথা না বলে যেটা বলেছি সেটা কর। মক্তব স্কুল টিউশন দিয়ে কি অট্টালিকা বানিয়ে ফেলবি নাকি? সেই কাজ করেই খেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু আরিফ, তুমি এত দেরিতে মক্তবে কেন এসেছো? কেন বাবু, কি হয়েছে? আমার বাবা আমাকে কাজে বাজাবে বলে, বলে যদি কাজ না শিখে তাহলে খাবি কি করে? তাদের ইচ্ছা আমি মক্তব স্কুল ছেড়ে দিয়ে কাজে বসে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি দুঃখ নিও না। তোমার বাবাকে বলো আর একটু কষ্ট করে পড়ে নিতে পারলে জীবনে অনেক লাভবান হবে এবং আখেরাতে অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম বাবা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আমি তো এখন ক্লাসে উঠে পড়ি, মাত্র আর 2 বছর মাধ্যমিকটা পাশ করে নিয়ে পরিপূর্ণ কাজে বসে যাবো। আর তাছাড়াও মক্তব 2 বছর বাকি আছে, সেটাও শেষ হয়ে যাবে। তাহলে আমি দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনের মৌলিক জ্ঞানও শিখে যাব। দেখ, তোর মা কাম কাজ করে যদি তোর টিউশন মক্তবের ফিস করতে পারে তাহলে যত বছর পড়িস কর, কোনো আপত্তি নেই। কিন্তু চাচাজি, আপনি তো এখনো সক্ষম আছেন, আপনি কাজ করতে পারবেন কিন্তু করছেন না। আপনি চায়ের দোকানে বসে আড্ডা মেরে মোড়ের মাথায় বসে পান চিবিয়ে 2-4 জনের সাথে বসে এলগিবাদ, তারপরও নন্দ করে সময় ব্যয় করছেন। আর চাচিমা ছোট ভাইকে কাজ করে সংসার চালাতে বলছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আরিফ, তুই কোনো মতেও মক্তবে স্কুল ছাড়বি না, তারপর দেখতে কি করা যায়। আমার তো মক্তব স্কুল ছাড়ার কোনো ইচ্ছাই নেই, কিন্তু ছোট ভাই ও বোনেদের কিভাবে চলবে? বাবু আরিফ, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আসলে ওর বাবা ওকে পড়তে দেবে না, তাই ও চিন্তিত। আপনি যদি হুজুর ওর বাবার সাথে একটু কথা বলেন তাহলে কিছু সমাধান হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম জিম্মাদার সাহেব, একটু মক্তবে আসুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি আসছি। এই ব্যাজের আরিফের বাবার সাথে একটু কথা বলতে হবে। উনি নাকি বলেছেন ছেলেকে পড়তে দেবে না। কেন, কি সমস্যা? জিম্মেদার সাহেব ওর বাবাকে কাজে বসার জন্য বলছে এবং অনেক রাত্রি ধরে কাজ করতে হয়, যার কারণে স্কুল ও মক্তবের পর ঠিকমতো করে উঠতে পারে না এবং প্রতিদিন সকালে দেরিতে মক্তবে আসে। আফসোস, নিজে থাকতে বাচ্চার জীবন নষ্ট হচ্ছে। চলুন হুজুর, তাহলে একবার চেষ্টা করেই দেখি ওর বাবার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খবর জবর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তা কি মনে করে আসলেন? বসুন। আসলে আপনার ছেলে আরিফ সকালে বেশ কিছু দিন থেকে দেরিতে মক্তবে আসছে এবং বলছে আর পড়তে যাব না, বাড়িতে অনেক কাজের চাপ আছে, আর হবে না। হ্যাঁ, ওর মা ওকে সকালে ডেকে দেয়, কিন্তু ও তো ঘুম ছেড়ে ওঠে না। তাতে আমরা কি করি বলুন তো? দেখো ভাই, তুমি যদি ওকে রাত্রি 2-3টে পর্যন্ত কাজ করাও, সে কিভাবে ঘুম থেকে উঠবে আর কিভাবে তার পড়ার মানসিকতা থাকবে? কাম কাজ তো করতেই হবে, কাম কাজ না করলে চলবে কি করে?
প্রিয় অভিভাবকগণ, আজকে আমাদের সমাজে এটাই বাস্তব চিত্র। তারা নিজেদের সন্তানদের 12 থেকে 14 বছর হওয়ার সাথে সাথে তাকে কাজে ব্যস্ত করার ফিকির করে এবং ভাবে যে এটাই ভবিষ্যৎ, জীবনের ফায়দার জন্য করা হচ্ছে। কিন্তু আসল বিষয় হলে এতে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে। যখন একটা বাচ্চা পয়সার লালসায় পড়বে তখন তার মধ্যে সামাজিক মানবিক কোনো কিছুই থাকবে না। তার উপার্জন হালাল পন্থার মধ্যে হালাল ও হারামকে সামনে রাখবে না, শরিয়াতের কোনো বিধি নিষেধকে পরোয়া করবে না এবং হালাল পন্থা অবলম্বন করবে আর হারাম পন্থাও। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাচ্চারা আগামী দিনে যেই ব্যবসা করবে তার সঠিক পন্থা জানতেও বুঝতে পারবে না। যেহেতু সে শিক্ষিতই নয়, তার মধ্যে অধীনস্থদের হক, পিতা মাতার হক, প্রতিবেশীর হক কিছুই থাকবে না। সে সকলের হক মেরে খাবে, যেহেতু তার মধ্যেই দিন নেই। সম্মানীয় অভিভাবকদের কাছে আমাদের আবেদন, আপনার নিজের স্বার্থে ছোট বাচ্চাদের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। তাই দিন ও দুনিয়া শিক্ষার সুযোগ দিন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শেখার পরে উপযুক্ত বয়স হলে তারপর তাকে কাজের দিকে ধাবিত করুন। এটা আমাদের শরীরী দায়িত্ব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেককে পিতামাতার উপরে সন্তানের জন্য 3টি হক রয়েছে। নাম্বার 1, সন্তানের জন্য ভালো নেক মা নির্বাচন করা। নাম্বার 2, সন্তানের ভালো নাম রাখা। আজকে আমাদের সমাজে এটা অনেকেই দুর্বল, বাচ্চাদের যদু মধু ইত্যাদি উল্টা পাল্টা নাম রাখা হয়। নাম্বার 3, বাচ্চাকে দিনদার করা। যদি এটা না করা হয় কিয়ামতের দিবসে পিতাকে জবাবদিহি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।